তো ওকে, আমরা যে অঙ্কগুলো করছিলাম অঙ্কগুলো হচ্ছে আকারগত আকারগত প্রমাণ গঠন করো। তো আকারগত প্রমাণ গঠনে প্রথমে রয়েছে 21 নম্বর অঙ্কটা। এ ভেল বি ইমপ্লাইজ সি ডট বি। 2 নম্বরে রয়েছে বি ভেল এ অতএব সি। 22 নম্বর অঙ্কটা ছিল এ এমপ্লাইজ বি। 2 নম্বরে রয়েছে বি এমপ্লাইজ এ অতএব এ ডট বি ভেল নেগেশন এ ডট নেগেশন বি। 23 নম্বরে আছে এ এমপ্লাইজ বি ডট সি এমপ্লাইজ ডি। 2 নম্বরে এ ভেল সি ডট ডি অতএব বি ভেল ডি। এখন যদি আমরা 23 নম্বর অঙ্কটা করতে চাই, তাহলে আমাদের যেটা, আমি 23 নম্বর থেকে শুরু করছি। এটাকে আমরা ডিস্ট্রিবিউশন করব। তো ডিস্টের সূত্রটা কি? ডিস্টের সূত্রটা আগে দেখো। ডিস্টের সূত্র এমন দুটা সূত্র আছে, তার মধ্যে একটা ছিল পি ভেল কিউ ডট আর। পি ভেল কিউ ডট আর থাকলে আমরা লিখতে পারবো পি ভেল কিউ ডট পি ভেল আর। তো এইখানে মেইন যে জিনিসটা, এই পিভেলকে কিউ এবং ডট আর এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তো ডিস্ট্রিবিউট করলে আমরা আসলে কি পাই? পিভেল কিউ, আমি আরো একবার দেখাচ্ছি, ডট, এই যে ব্র্যাকেটের মধ্যে ডট, এই ডটটা বাইরে চলে আসে, এখানে পি ভেল আর হয়। হ্যাঁ, এটা যদি আমরা এই অংশটা ডিস্ট্রিবিউট করি, তো এখান থেকে যেমন এখানে আসা যাবে, ঠিক তেমন ভাবে এখান থেকে এখানে আসা যাবে। এই তিনটা দাগ, এই সমমানিক দাগ মানে হচ্ছে সমমান, মানে এইটা সমান এইটা। আমরা যদি কোথাও লিখি এক্স সমান 10, তাহলে 10 মানেও এক্স, আবার এক্স মানেও 10। তো এটা সমান এইটা, এটা সমান এইটা। তো আমরা যদি 3 নম্বরকে ডিস্ট করি, তাহলে এ ভেল দিয়ে মনে করো সি ডট ডি কে গুণ করবা। তো গুণ করলে কি হবে? এ ভেল সি ডট এ ভেল ডি। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা ব্র্যাকেটের বাইরে চলে আসবে, আর যেটা ব্র্যাকেটের বাইরে ছিল সেই দুটো ডিস্ট্রিবিউট করার পরে ব্র্যাকেটের ভিতরে ঢুকে পড়বে। তাহলে 2 নম্বরকে আমরা কি করলাম? ডিস্ট করলাম। আমরা সিম্পলিফিকেশন সূত্রে জানি ডটের বাম পাশের অংশটুকু সম্পূর্ণ যতটুকু থাকবে, ডটের বাম পাশে যতটুকু থাকবে ততটুকুই আমরা সিম্পলিফিকেশন করতে পারবো। তাহলে আমরা এইটুকুকে সিম্পলিফিকেশন করলে আমরা পাবো হচ্ছে এ ভেল সি। এ ভেল সি 3 নম্বরকে আমরা কি করলাম? সিম করলাম। এখন দেখো, আমরা সিডি সূত্রে শিখেছি অনুমান ভিত্তিতে পূর্বকগুলো যদি সত্য হয়, পূর্বকগুলো মানে কি? এমপ্লাইজ এর আগের অংশগুলোকে কি বলা হয়? পূর্বক। তা দুটো প্রাকল্পিক বচন যদি ডট দ্বারা যুক্ত থাকে এবং তাদের পূর্বগুলো যদি সত্য হয়, তাহলে কি সত্য হবে? তাদের যে অনুকগুলো আছে বি এবং ডি, এই অনুকগুলো সত্য হবে। এই অনুকগুলো কি হবে? সত্য হবে। তো এখানে দেখো, 1 নম্বরের পূর্বক হচ্ছে এ আর সি, তাহলে এ ভেল সি সত্য হয়েছে, তাহলে কি সত্য হবে? বি ভেল ডি সত্য হবে। 1 আর 4-এর যদি আমরা সিডি করি, তাহলে আমরা কি পাবো? বি ভেল ডি পাবো। বি ভেল ডি পাবো। 1 এবং 4-এর সিডি করলে বি ভেল ডি পাবো। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আমি আমি আশা করবো যে তোমরা নিশ্চয়ই, যারা পারো নাই, তারা বুঝতে পেরেছো। তাহলে এটা মুছে ফেলি। ওকে, তাহলে এটা মুছে ফেলছি। এখন দেখো, এখানে আমাদের বানাতে হবে, এটাতে যদি আমরা সিদ্ধান্তটাকে অ্যানালাইসিস করি, হয় এ এবং বি সত্য হবে, অথবা এও মিথ্যা হবে এবং বিও মিথ্যা হবে। তার মানে কি? এ, এটার সূত্র হচ্ছে এ ইকুইভ্যালেন্স বি এর সূত্র। তো এ ইকুইভ্যালেন্স বি এর
তার মানে আমরা জানি যে পি ইকুইভ্যালেন্স কিউ এর কয়টা সূত্র আছে? দুইটা সূত্র আছে। একটা হচ্ছে পি এমপ্লাইজ কিউ ডট কিউ এমপ্লাইজ আর, এই একটা। আবার পি ইকুইভ্যালেন্স কিউ এর আরো আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে পি ডট কিউ ভেল নেগেশন পি ডট নেগেশন কিউ। তো এখানে দেখো আমরা প্রথমে এ ডট বি ভেল, তো আমরা যদি সিদ্ধান্তটাকে অ্যানালাইসিস করি তাহলে এইটা সমান এ ইকুইভ্যালেন্স বি। আবার এ ইকুইভ্যালেন্স বি সমান আবার কি লেখা যায়? এ এমপ্লাইজ বি, যদি এ সত্য হয় তবে বি সত্য হবে, এবং বি সত্য হবে না। হলে এ সত্য হবে। তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্সের সূত্র। তো আমরা দেখতে পাচ্ছি এ এমপ্লাইজ বিও আছে, বি এমপ্লাইজ এও আছে। প্রথমে আমরা কি করব? এই এই স্ট্রাকচারটা বানাবো। এই স্ট্রাকচারটা বানাতে হলে আমাকে কি করতে হবে? এ এমপ্লাইজ বি, এ এমপ্লাইজ বি ডট বি এমপ্লাইজ এ, এই এক আর দুইকে আমরা কি করতে হবে? এক আর দুইকে কনস করতে হবে। তো এক আর দুইকে কনস করলে আমরা পাচ্ছি এ এমপ্লাইজ বি ডট বি এমপ্লাইজ এ। এটাকে যদি আমরা এখন এ এমপ্লাইজ বি ডট বি এমপ্লাইজ এ সমান কি এ ইকুইভ্যালেন্স বি, তাহলে আমরা এখানে 3 নম্বরকে আবার ইকুইপ করলে পাচ্ছি এ ইকুইভ্যালেন্স বি। 3 নম্বরকে আমরা কি করলাম? ইকুইপ করলাম, ইকুইপ করলে এ ইকুইভ্যালেন্স বি পেলাম। আবার এই ইকুইভ্যালেন্স বি সমান কি লেখা যায়? এই যে পি ইকুইভ্যালেন্স কিউ সমান হয় পি ডট কিউ সত্য হবে অথবা নেগেশন কিউ সত্য হবে না, কিউ সত্য হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইকুইভ্যালেন্স বি সমান হয় এ এবং বি দুইটাই সত্য হবে, অথবা এও সত্য হবে না এবং বিও সত্য হবে না। তাহলে এটা কি করলাম? এটা হচ্ছে 4 নম্বরকে ইকুইপ করলাম। ইকুইপ করলে আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তটা এখানে 5 নম্বরে পেয়ে গেলাম। তো আশা করছি 22 নম্বরটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 21 নম্বর অঙ্কটা করবো। 21 নম্বর অঙ্কটা খুবই সহজ অঙ্ক। তাহলে এই 22 নম্বর অঙ্কটা আমি মুছে দিই। 22 নম্বর অঙ্কটা মুছে দিই। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 22 নম্বর অঙ্কটা মুছে দিলাম। এখন আমরা 21 নম্বর অঙ্কটা দেখো। এখানে এ ভ্যাল সি ডট ডি, এখানে সিদ্ধান্ত আছে সি, তাহলে সি কোথায় আছে? সি আছে 1 নম্বরের অনুক হিসেবে। তো অনুক কখন সত্য হয়? যদি এর পূর্বক এ ভ্যাল বি সত্য হয়। কারণ আমরা জানি পি এমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে পি যদি সত্য হয় তবে কিউ সত্য হবে। আর আমরা যদি সি ডট ডি সত্য বানাতে পারি তাহলে সিম্পলিফিকেশন করে সহজে সি পেয়ে যাব। তাহলে এর পূর্বক এ ভ্যাল বি সত্য হতে হবে সি ডট ডি পাওয়ার জন্য। তাহলে সি ডট ডি অনুককে পাওয়ার জন্য এ ভ্যাল বি, কিন্তু এ ভ্যাল বি নাই, বি ভ্যাল এ আছে। কিন্তু বি ভ্যাল এ কে সহজেই এ ভ্যাল বি বানানো যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে কম করে। কম করলে আমরা জানি বাম পাশেরটা ডান পাশে, ডান পাশেরটা বাম পাশে, কারণ কমিউটেশন করা যায় ভেল এবং ডটের ক্ষেত্রে। এখানে মাঝখানে যোজক হিসেবে ভেল আছে। তাহলে আমরা সহজেই এ ভেল বি 2 নম্বরের 2 নম্বরকে কমে সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি? 2 নম্বরকে কমে সূত্র প্রয়োগ করে এ ভেল বি বানাতে পারি। এখন এ ভেল বি 3 নম্বরে সত্য হয়েছে। অতএব 1 আর 3-এর এমপি করলে আমরা পেয়ে যাব সি ডট ডি। 1 আর 3-এর এমপি করলে আমরা সি ডট ডি পেয়ে যাব। এখন আমরা সি ডট ডি এর সি এর সিম্পলিফিকেশন করব। 4 নম্বরের সিম করব। সিম করলে আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তটা আমরা পেয়ে গেলাম। আমি আশা করছি তোমরা সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে জি পেরেছো? স্যার। একটু কথা সারা শব্দ দাও। ওকে। জি যদি স্যার। জি যদি স্যার। ওকে,